পটলের তরকারি হবে, তার জন্য পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেক দিন পর মানে আলু পটলের তরকারি আজকে খাবো। আর ভাত এইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো সকালে খাওয়া দাওয়া হয়েছে তো, বাসন টাসন কিছুই মাজা হয়নি, তো সেগুলো তো মাজতে হবে। তো ভাবলাম যে ডুগুকে, এখন ডুগু ঠাকুমার দেখছে, সেই ফাঁকে আমি রান্নাটা করে নিই, তারপরে ডুগু গাড়িতে বসিয়ে আমি মাজামাজিটা সেরে নেবো। আর এইদিকে দেখো টমেটো সিদ্ধ করে নিয়েছি, আর আলু পটলের জন্য দেখো আলু কেটেছি। আলু অল্পই কাটা হয়েছে, কারণ আমাদের বাড়ি আলু খায় না। আর এই দেখো, তখন তো তোমাদের দেখিয়েছি কি কি সবজি কাটা হয়েছে। তা চচ্চড়ি হবে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার জন্য আবার মশলাও বাটা হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ শিলনোড়ায় বাটা। আর এটা আলু পটলের মশলা, আর এটা হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, যেহেতু চচ্চড়ি হবে তো তার জন্য। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি আমার, তার কারণ খুবই ব্যস্ত আছি। তাই কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আমি কেচে এখন চলে এসেছি এখানে মেলতে। আর তারে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় আছে, এগুলো সকাল সকাল মামুনি কেচে ধুয়ে এখানে মেলে দিয়ে গেছিলো। তো এর মধ্যেও না কিছু কিছু শুকিয়ে গেছে, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে যাব। আর আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো ভালো করে দেখতেই পাচ্ছ রোদে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শুকাবে। চলো মেলে নিই এখন। এই দেখো ঠাকুরের থালা বাসনগুলো না রয়ে গেছে, এখনও মাজা হয়নি। তাই এখন আমি ভাবলাম ফাঁকা টাইম আছে, এখন গিয়ে ঠাকুরের থালা বাসনটা মেজে নিই। আর আজকে তো রং খেলা, তো এখনও রং খেলা হয়নি, আর মনে হচ্ছে এবছরে অত ভালো খেলা হবে না। আর রং খেলার আগে দেখো আমার গোপাল সোনা বাড়ি চলে এসেছে। তা ঠাকুরের থালা বাসনগুলো মেজে তারপরে চলে এসেছি, এসে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে আজকে ভেন্ডি চচ্চড়ি হবে আলু দিয়ে, তো সেটাই এখন বসানো হয়েছে। তো ঝোল আছে, ঝোলটা আর একটু শুকাতে হবে চচ্চড়ির জন্য। ভিডিওটা ভালো আসছে না, ছবিটা কেন জানি না, ঝিরঝির ঝিরঝির আসছে। লাইটটা জ্বালিয়ে নাও না, ঝিরঝির ভাবটা চলে যাবে। যাচ্ছে না, তো মা কি করছে দেখো, ও তো মুখে চোখে দিয়ে দেবে ভিউ গুলো নিয়ে টেনে। আমি এখনই মুছে দেবো, তাড়াতাড়ি দাও। কেন তাড়াতাড়ি একটু মাখিয়ে দাও, কি আনন্দ পাচ্ছে, দেখো আনন্দ। তা আমার আর মায়ের তো পুচকুটাকে রং মাখানো হয়ে গেল, রং বলতে আবির। আর এখন এই দেখো মামুনি মাখাচ্ছে আবির। আর সুন্টুটা দেখো কি সুন্দর চুপচাপ আবির মাখছে, ওর জন্য খুব মজা হচ্ছে। ওর জীবনে এই প্রথম আবির খেলা, রং খেলা, তো বেশ ভালোই লাগলো। আর ওকে একদম খালি গা করে দিয়েছি, নাহলে জামাটা একদম নোংরা হয়ে যাবে। আর এখন ওকে একদম স্নান করিয়ে দেবো, তার জন্য আমি বললাম স্নান করানোর আগে কার কার রং টং মাখানো আছে মাখিয়ে নাও। তা এই দেখো ভাবলাম তোমাদের আজকে দেখাই যে ও স্নান করতে যখন যায় তখন কতটা দুষ্টুমি করে। দেখতেই পাচ্ছ এরকম কি সুন্দর গামলাটা এক হাত দিয়ে ধরে নেবে, আর এক হাত দিয়ে দেখতেই পাচ্ছ টুপ টুপ করছে জলের ওপর। আর জলের এই ছিটেগুলো মুখের ওপর পড়ছে, তো এই মুখের ওপর পড়ার কারণে ওর খুব আনন্দ হচ্ছে। আর আনন্দ যা হয় যখন স্নানটা করানো হয়ে যায় না, তখন যখন তুলে নিই আমি, তখন খুব কান্নাকাটি করে, কারণ ওর জল খুব ফেভারিট জিনিস, স্নান করতে ওর খুব ভালো লাগে। যাই হোক চলো ওকে স্নান করিয়ে নিই, না হলে আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু কয়েকদিন আগেই ঠান্ডা থেকে উঠলো, এখন বেশি স্নান করানো যাবে না। ভাবলাম আজকে একটু তোমাদের দেখাই, তাই ওকে ছেড়ে দিয়েছি। এতক্ষণ ওকে অবশ্যই কোনো দিন আমি স্নান করাই না, আজকে যেহেতু রংটা মেখেছিল তো তাই একটু ভালো করে স্নানটা করিয়ে দিলাম। যাই হোক চলো স্নান করিয়ে দিই, তারপরে আবার যাব ওই বাড়িতে। ওই বাড়িতে কী কী কাজ হয়েছে তোমাদের ওই বাড়িতে গিয়ে আমি দেখাবো, ঠিক আছে? চলে আসলাম আবার সে বিকেলবেলায়। তোমাদের সাথে আজকে আমার কথা বলা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও বানাতেই পারিনি। তা এখন চলে এসেছি নতুন বাড়িতে, কি কি কাজ হলো না হলো, অনেকদিন পর আসলাম। আর তোমাদেরও আজকে দেখাবো কি কাজ হয়েছে না হয়েছে। এগোচ্ছেই না, একদম কচ্ছপের মতন টুকটুক 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 করে করে কাজ এগোচ্ছে, জানি না কতদিনে কমপ্লিট হবে। যাই হোক চলো, যতটা হয়েছে ততটাই তোমাদের দেখাই। এখনও কাজ চলছে, এখনও মিস্ত্রি আছে, তো এই ফাঁকে তোমাদের একবার দেখিয়ে নিই, তারপরে বাড়ি চলে যাবো। আর আজকে ডুকুকে নিয়ে এসেছি, ও জেগে ছিল তাই ওকে নিয়ে এসেছি।
এই দেখো একটা জলের ট্যাঙ্ক আনা হয়েছে 750 লিটার, অনেকটা বড়, বেশ ভালো লাগছে দেখতে। আর এইদিকে দেখো মোটর বসানো হয়েছে এই জায়গাটায়, তো এটা ঠাকুর ঘর হবে, এখানে স্ল্যাব করা হবে, স্ল্যাবের ওপর ঠাকুর রাখা হবে। চলো, এই ঘরে আর কিছু কাজ হয়নি, যে সব জিনিসগুলো ছিল সেগুলো সব সরিয়ে রাখা হয়েছে। আর ওইদিকে ওই দেখো এই দরজাটা ছিল এই ঘরটার ভিতর দিয়ে, তো ওই ঘরের ভিতর দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখো এই জায়গাটা ছিল দরজাটা, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ আমার কেমন লাগছিল যে ঘরের ভেতর দিয়ে আর একটা ঘরের দরজা, সেটা কেমন একটা লাগছিল, তাই ওই দিক দিয়ে বার করা হয়েছে দরজাটা। এবার ভালো লাগছে বেশি। এই দেখো কি ওটার ভিতরে আছে, এই দেখো এইখান দিয়ে ভালো লাগছে। আর এইদিকে এই দেখো রান্নাঘরে স্ল্যাব ঢালাই করা হয়ে গেছে, বেশ ভালো লাগছে না? আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, পুরোটা স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে। এই দিক দিয়ে শুধু এই দিকের দেওয়ালটাই আমরা স্ল্যাব ঢালাই দিইনি, এই জায়গাটা অনেক কিছু রাখা হবে তাই আর কি। এতটা বড় জায়গা তো লাগবে না, মোবাইলে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, সামনাসামনি হলে ভালো বুঝতে পারতে। আর এই দেখো আমাদের ডবল সিঙ্ক বসানো হবে, একটা সিঙ্কে খুব অসুবিধা হয়ে যায়, এর জন্য ডবল সিঙ্ক নেওয়া হয়েছে, তো এই জায়গাটা সিঙ্ক বসবে। আর এই জানালাটা দিয়ে তো একদম রাস্তার সব কিছু দেখা যায়, রাস্তা দিয়ে যাবে আসবে। আর কলের কাজও কিছু কিছু হয়েছে। বাথরুমে দাঁড়াও দেখাই তোমাদের, বাথরুমটা এই দেখো, বাথরুমের ভিতরে এই যে এগুলো সব পাইপ বেরিয়ে ছিল না, তো সেইগুলো দেখো কলের কাজ করে দিয়েছে, ওই পাইপগুলো ফেলে দিয়ে আবার নতুন পাইপ লাগিয়েছে, নতুন পাইপ লাগিয়ে তারপরে দেখো এগুলো প্লাস্টার টাইপ করে দিয়েছে। তো এই বাথরুমটায় কোমোড পায়খানা হবে, মানে কোমোড বসানো হবে। আর এটা হচ্ছে এমনি নর্মাল, এই দেখো এটা বসানো হয়েও গেছে, বাংলা প্যান, জানি না কী বলে এটাকে, বাংলা প্যানই জানি আমি। আর এটা তো ওই রকমই সিস্টেম, এই দেখো সব প্লাস্টার করা হয়ে গেছে। আর এই দেওয়ালটাই না হলে এই দেওয়ালটায় বসবে বেসিন, আর তেমনই এই বাথরুমটার এই দেওয়ালটা মানে ভিতরে ওই দিকের দেওয়ালে বসানো হবে বেসিন, তার জন্য এই দেখো এখান দিয়ে পাইপটা গেছে, যেহেতু জলটা তো পাস করতে হবে না, তার জন্যই। তো আপাতত এই কাজগুলোই হয়েছে। বাবা জল দিচ্ছে এখন। আর এই দেখো বাইরে এখানটা না একটা বেসিন বসাবো আমরা, তার জন্য এই দেখো এই জায়গাটা একটু ছিদ্র করা হয়েছে জল পাস হওয়ার জন্য। আর এখানে আমাদের মিটার বসানোই আছে, এখান থেকে একদম দরজা, এইখান দিয়ে গেট আমাদের। আর এই যে চেম্বার করা হয়েছে না, তো চেম্বারের আজকে ঢাকনাটা বসানো হয়েছে, বসিয়ে তারপর এখানে প্লাস্টার করে দেবে বলছে, তো সেই কাজটাই হচ্ছে। আর এই দেখো সিমেন্টগুলা করছে আর কি একটা মিস্ত্রি, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, আমার তো খুব আনন্দ লাগছে দেখে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে। তা এখন হবে সিমেন্টগুলা সুন্দর করে দেবে, একদম শান টাইপ করে দেবে, যেমন এই যে কলপাটটা যেরকম আছে ওই রকমটাই করবে, দেখতে বেশ ভালো লাগবে, তোমাদের লাস্টে দেখাচ্ছি। তো এই দেখো করা হয়ে গেছে সিমেন্টিং, দারুণ লাগছে না দেখতে? আমার কিন্তু খুব ভালো লাগছে। তো এতটা কাজই হয়েছে, দিয়ে বেশি আর হয়নি, জানি না কবে কমপ্লিট হবে। দেখো কিছুই হয়নি, একদম সব ফাঁকা। কবে যে আমরা ঢুকতে পারবো ঘরে কি জানি, ওখানে ভাড়া দিয়ে থাকাটা অসুবিধেই, সবাই জানো ভাড়া বাড়িতে থাকা নিজের বাড়িতে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু ওখানকার মানুষজনরা খুবই ভালো, খুবই ভালো, খুব হেল্পফুল আর নম্র ভদ্র, সবার ব্যবহার খুবই ভালো। যেখানে আমরা ভাড়া আছি আর কি, মানুষজন খুবই ভালো, ডুগুকে সবাই খুব ভালোবাসে। তাই বাড়িতে এই অবধি কাজ হয়েছে, খুব আস্তে আস্তে কাজ হচ্ছে, যেহেতু রোজে দেওয়া হয়েছে, তো আর সবাই যেন রোজে কাজ দিলে একটু ধীরে ধীরেই কাজ হয়।
তো সেরকমই কন্ট্রাক্টে দেবো ভাবছি, তো দেখা যাক দেওয়া যায় কি না। খুব আস্তে আস্তে কাজ হচ্ছে, কবে হবে কি জানি কমপ্লিট। এখনও তো মার্বেল টার্বেল কিছুই লাগানো হয়নি, টাইলস লাগানো হয়নি বাথরুমে, কবে হবে জানি না। যাই হোক চলো এখন যাই দেখি ডুগ্গুর বাবা কোথায় গেল, তারপর বাড়িও যেতে হবে আবার। চলো তোমাদের বোর করবো না আর, চলে যাই ঘরের ভিতরে। আমার বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো, তা মা ছিল, মা সন্ধে দিয়ে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করলাম, মামনি চা করেছিল, চাটা খেলাম, খেয়ে তারপর ডুগ্গুর সঙ্গে একটু খেলা করলাম। আর ডুগ্গু না আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো, তো কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছে। তো রেস্ট করার পর এখন চলে এসেছি রান্নাঘরে। মানে তেমন কিছু রান্নাবান্না লাগবে না, ভাত আছে, তরকারি আছে, সবই আছে। আসলে যা তরকারি হয়েছিল সেগুলো মামনির ভালো লাগছে না, তাই বললো যে ভাত খাবো না, অন্য কিছু একটা করো আমার জন্য রাত্রিবেলায়, যেটা আমি খেতে পারবো। তার জন্য ভাবলাম যে মামনি তো সুজি খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে চলো তাহলে সুজি রান্না করি। চলো দেখাই তোমাদের কেমন টকবক করে ফুটছে সুজিটা। এই দেখো সুজি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর লোহার কড়াইতেই বসালাম, কারণ এমনি কড়াইটা না অনেকটা বড়, আর যেহেতু একজন খাবে তো তার জন্য আর কি বেশি বড় কড়াই বসালাম না, এই লোহার কড়াইটাতেই বসিয়ে দিলাম। এই দেখো একটু আমল দুধ দিয়েছি, আমল দুধ দিলে একটু টেস্টি লাগে খেতে। তার রাতে শুধু এই রান্নাবান্নাই হচ্ছে। আর তোমাদের তো বললামই রান্নাবান্না সবই আছে, তো ওইগুলোই আমরা রাতে খাবো। মামনির জন্য হচ্ছে সুজিটা হয়ে গেলে এখন যাব গিয়ে আবার ডুগ্গুর সাথে একটু খেলা করব। আর ওর কাছে অনেকজন যদি থাকে তাহলে ওর খুব ভালো লাগে, আর যদি বেশি কেউ না থাকে তাহলে আর ওর ভালো লাগে না, তখন ওই ক্যাম্পও শুরু করে দেয়। এখন আছে ওর বাবা, ডুগ্গুর বাবা আছে ডুগ্গুর সাথে, তাও একটু চেঁচামেচি করছে আর কি। আমি যাব, তারপরে মামনিও আসবে, সবাই মিলে একসঙ্গে থাকলে ওর আবার খুব ভালো লাগে। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।